আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কার্জনের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কার্জনের বাল, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান। এই প্রশাসন চাই না, এই প্রশাসন চাই না, এই প্রশাসন চাই না। সব রাজনৈতিক দলের সম্মতি এবং সর্বস্তরের জনগণের সম্মতিতে আমরা ঝাড়ু মিছিল, জুতা মিছিল করতে চাই। যেহেতু উনি আমাদের পরিবারের যোগ্য না, আমরা ওনাকে কোনোভাবে এখানে চাচ্ছি না। আমরা তার অবসানের জন্য সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করব এবং আমাদের সর্বোচ্চ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা প্রয়োজনে আমারও অনশনে যাব যদি তার পদত্যাগ না হয়। গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ককে আমরা ধরিয়ে দেওয়ার পর ওসি জাহিদ নূর আমার সাথে মিসবিহেভ করেন যে আমরা অন্য এলাকার ছাত্রলীগ, কেন এখানে ধরাই দিছি। আমাদের যারা পটিয়ার মামলাভুক্ত আসামি আছে তাদেরকে কিন্তু মহানগর বা অন্যান্য জায়গায় পেলে অ্যারেস্ট করা হয়। ওসির এখানে মামলা বাণিজ্য করতে না পারায় উনি অন্যান্য জায়গার ছাত্রলীগ ধরতে খুবই অনিচ্ছুক। 5 আগস্টের পর থেকে যতগুলো ছাত্রলীগ অ্যারেস্ট হয়েছে, যদি 30 জন ছাত্রলীগ অ্যারেস্ট হয়ে থাকে, 25 জনে আমরা ধরাই দিছি। আমরা যখন তাদেরকে প্রেশারাইজ করি বা বলি যে আপনারা মেজর কাউকে অ্যারেস্ট করতেছেন না কেন, তখন তিনি আমাদের বলেন তোমরা ধরে দাও। দেন আমরা আজকে যখন রাঙ্গামাটি ছাত্রলীগের তাকে এখানে আনি, তারা ফার্স্টে সেকেন্ড অফিসার বলেন কি যে রাঙ্গামাটির গুলোকে আমরা এখানে অ্যারেস্ট করবো। ছাত্রলীগ আমরা কেন অ্যারেস্ট করবো না এটার রিজন তো আমাদেরকে দেখাতে হবে। ওরা মামলাভুক্ত না হোক, ওরা যাই হোক, ওরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। ওই ছেলে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের যে ছেলেকে আমরা ধরে আনছি, ওই ছেলে 16 জন ছেলেকে ছাত্র আন্দোলনের সময় ছুরিকাঘাত করে আমরা ওটা রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিধির কর্মীদের থেকে আমরা এই তথ্যটা সংগ্রহ করি। তাহলে ওসি জাহিদ নূর ফার্স্টে বের হয়ে বলেন এগুলো কোন শালারা, তারা এখানে কি জন্য আসছে। এবং আমার বন্ধু তৌকিরকে, যে উপজেলা ভিত্তিক আন্দোলনের প্রথম আন্দোলনকারী ছিল ধরতে গেলে, তাকে টেনে হিসড়ে লাঠির আঘাত করে থানার ভিতর ঢুকাই ফেলে এবং এলোপাতারভাবে লাঠি আঘাত করে। তার জাহিদ নূরের আদেশ করে যে তাদের উপর লাঠিচার্জ যেন করা হয়। আমাদের একজন ভাইকে 5-6 জন পুলিশে মিলে, নাদিমকে 5-6 জন পুলিশে মিলে খুব গুরুতরভাবে লাঠিপেটা করে। যে বিগত দিনে ওসি যে কার্যক্রমগুলো করছে, আমরা হয়তো অনেক কিছু দেখেও না দেখার বান করছি, কারণ আমরা অপারক। কিন্তু সে তার কার্যক্রম চালিয়ে গেছে এবং একটা সোর্সের মাধ্যমে খবর আছে ওসির দৈনিক ইনকাম ডেইলি 2.5 থেকে 3 লাখ টাকা। ওসি এখানে প্রত্যেকটা সিন্ডিকেটের সাথে জড়িত, এই ধরনের তথ্য আছে। যেহেতু আমাদের কাছে কোনো হার্ড প্রুফ নেই, সেহেতু আমরা জিনিসটা বলতে পারি নাই। দায়িত্বটা কাদের? আমাদের না আপনাদের যদি ঐশ্বরাচারের পাচারায় ভালো লেগে থাকে, তাহলে আপনারা ওদের দালালি করতে পারেন। আপনারা আমাদেরকে ওপেন বলেন। আপনারা যখন যে যাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ গেলে আপনারা বলবেন যে আপনার ছেলে আন্দোলন করছে। জামাতের কেউ গেলে জামাতের আত্মীয় পরিচয় দিবেন, বিএনপির কেউ গেলে বিএনপির আত্মীয় পরিচয় দিবেন। আপনি যে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপির কার বাসায় কয়বার করে রেড দিচ্ছেন, এগুলো সবাই জানে এখানে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাঙ্গামাটি একজনের ছাত্রলীগের একজন সহসভাপতি একজনকে পাইছি, যার এগেনস্টে আমাদের কাছে অনেকগুলো প্রমাণ ছিল। যেখানে আমাদের আন্দোলনের সময় আহত স্টুডেন্টদেরকে 16 জনকে ছুরি আঘাত করছিল এবং ও হচ্ছে যে 3টা গ্রুপের এডমিন, এক গ্রুপের মধ্যে 250 জন ছেলে করে 750 জন ছেলে নিয়ে 3টা গ্রুপ ক্রিয়েট করছে এবং এখানে যারা মানে এই আন্দোলনে লিড দিছে ওদেরকে মানে 20 জনকে টার্গেটেড করছে। ওই 20 জনকে টার্গেটেড করে ওদেরকে মানে ওদের 20 জনকেই কোনো কিছু করার একটা প্ল্যানিং করতেছে। ওইটা আমরা শোনার পরে ওই ছেলেটাকে ধরার পরে হাতে নাতে সবগুলো প্রমাণ পাইছি। প্রমাণ পাওয়ার পরে আমাদের এই পটিয়ার কিছু ছাত্র প্রতিনিধি তালহা, মাশরাফ এবং আরও কয়েকজন ছিল, ওরা থানায় আসার পরে আসাদ সেকেন্ড অফিসারকে বলতেছে যে কি এরকম ছাত্রলীগ ধরার পরে সেকেন্ড অফিসার বলতেছে যে রাঙ্গামাটির কেস আমরা কেন করবো এখানে। তো তারপর বলতেছে কি, তারপর আমরা ওই সময় ওই ছেলেটাকে নিয়ে আমি, তারপর হচ্ছে ছাত্র প্রতিনিধি ছিল আরেকজন ওই তকির এবং আমাদের কিছু ছোটো ভাই, যখন আমরা ওকে নিয়ে থানায় আসার পর ওই ছোটো ভাইরা 2টা স্লোগান দিছে যে কি এই আপোষ সংগ্রাম এরকম একটা স্লোগান দিছে। ওসি আসার সাথে সাথে ঘটনা কি হয়েছে কোনো কিছু জাস্টিফাই করে নাই। বলতেছে কি এই শালার পুত্রা কারা, বলছে সব শালার পুত্রে লাঠিচার্জ কর। যখন আমরা পটিয়া থানার মধ্যে তাকে সুপর্দ করতে যাই, তখন পটিয়া থানার ওসি জাহিদ নূর বলে যে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না। আসলে সে যে থানারও হোক না কেন, সে তো একজন স্বৈরাচারের দূষর, তাকে কোনো অ্যারেস্ট করতে পারবে না। এই ধরনের মন্তব্য করছে আমাদের পটিয়া থানার ওসি। এই ধরনের মন্তব্য করা স্বৈরশাসকদের মতো কথা বলা। আজকে জুলাইয়ের প্রথম দিবসেই 1 বছর ফিরতে না ফিরতে পুলিশ যে আচরণ করলো আমাদের ছেলেদের সাথে, আমাদের ভাইদের সাথে, এটা একদমই অনাকাঙ্ক্ষিত। পুলিশের কাছে এগুলো আমরা একদমই আশা করি নাই। কারণ পটিয়াবাসী সকলেই জানে, যখন সারা বাংলাদেশে 5 আগস্টে বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন আমরা 4 আগস্টেও পুলিশের থানা আমরা পাহারা দিছি, তাদের উপর কোনো আঘাত আসতে দিই নাই। 5 আগস্টের পর থেকে নিয়ে দীর্ঘ একটা সময়
আমরা তাদের থানাগুলো নিয়মিত পাহারা দিছি। তো পুলিশ এই ইতিহাসগুলো যদি এত সহজে ভুলে যায় সেগুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার। ছাত্রলীগের ছেলেটা রাঙ্গামাটির হোক না কেন, সেটা তো ওরা রাঙ্গামাটির প্রশাসনের সাথে কোলাবোরেশন করে এটা মিটমাট করতে পারতো। তো সে যেহেতু পটিয়া আসছে, পটিয়া থেকে এখানে অ্যারেস্ট করার অধিকার থানার আছে। এই ধরনের ভুয়া কতগুলো রেটরিক তৈরি করে ছেলেদেরকে লাঠিচার্জ করবে, আবার গালাগালি করবে, এগুলো কোনোভাবেই কাম্য না। তো পুলিশরা যেই সহায়তা ছাত্রজনদের কাছে পাইছে, এটা এত দ্রুত ভুলে গেলে আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে অবস্থান নিব। স্বৈরাচারের ঠিকানা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা পুলিশ দুই স্বৈরাচার এক দুই তিন চার পুলিশ দুই স্বৈরাচার এক দুই তিন চার পুলিশ কাছের বাল আগুন জ্বালো আগুন আপনারা সকলেই জানেন এই প্রশাসন চাই না এই প্রশাসন চাই না এই প্রশাসন চাই না